الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه شريف الله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين آخر رحمة للعالمين ز محروما چراغ غافل نشینی ز خک ایلا لئے سیراب برخیز ز خک ایلا لئے سیراب برخیز چنر ز خواب چند از خواب برخیز برو آور سر از برد یمانی برو آور سر از برد یمانی که روی تست صبح زندگانی بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زمان كلية قرآن بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله جو تیرے رحمت کا منکر ہو او میرا دل نہیں مانگنا جس کو نہ آئے او کوئی سائل نہیں ہے کرم پرور کرم اپنے گناہوں پر نہ چاہو رحم کی قابل ہوں میں انصاف کی قابل نہیں رحم کی قابل ہوں میں انصاف کی قابل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
মুহাব্বতের সাথে পড়েন বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি فسدت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم معزز صدر اجلاس সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন বেগুনা তালেবে ইলম কোরআনের হাফেজ কৃষক শ্রমিক ভ্যানওয়ালা ঠেলাওয়ালা রিকশাওয়ালা জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই মানুষকে বড় সম্মানিত করিয়া বানাইছেন কে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কম বেশি 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন সেই রবের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না আলহামদুলিল্লাহ সবাই শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরাও আছেন আমার যুবক বাবারা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে বেগুনা তালেবে ইলমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় আরেকবার বলুন আলহামদুলিল্লাহ বাইরে মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি সুবহানাল্লাহ ঠিক না কেমন দামি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা হলো একটা বেহেশতের বাগান সুবহানাল্লাহ কিসের বাগান বেহেশতের বাগান বলতে পারেন হুজুর বেহেশতের বাগান তো অনেক শান্তির জায়গা সেখানে তো মা তাশতাহি আনফুসুকুম লাকুম ফিহা মা তাদাউন যা মনে চাইবে তাই করা যাইবে যা মনে চাইবে তাই খাওয়া যাইবে সেখানে শরবতের নহর থাকবে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে এক একটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকমের মজা থাকবে বেহেশতের ভিতর কোনো বুড়া মানুষ থাকবে না গুজা দেওয়া মানুষ অসুস্থ মানুষ ল্যাংড়া রুলা এরকম কোনো মানুষ বেহেশতে থাকবে না আল্লাহ যাদেরকে বেহেশতে রাখবেন সবাইকে 16 বছরের যুবক যুবতী বানিয়ে রাখবেন তো বেহেশতের সাথে তো এই মজলিসের কোনো মিল নেই আছে নাকি এখানে বুড়া মানুষ আছে অসুস্থ মানুষ আছে এখানে দুধের নহরের পরিবর্তে পায়খানার ড্রেন আছে আশেপাশে কথা ঠিক না মশার কামড় আছে দুর্গন্ধ আছে শত্রুর ভয় আছে ব্যারাম পীড়া অসুস্থতা আছে বেহেশতের সাথে এই মজলিসের বাহ্যিকভাবে আসলে কোনো মিল নেই আছে নাকি কিন্তু আল্লাহ নবী তো বলছেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান কি ভুল বলছেন না ঠিক বলছেন কিভাবে ঠিক বলছেন বেরে অনেক যুক্তি বা অনেক ব্যাখ্যা দেওয়া যাইতে পারে যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে এই ঢাকা এই ঢাকা এই ডাকে কথা কয় না আচ্ছা গাড়ির ভিতরে কি ঢাকা আছে নাকি কোন হাম্মক যে যদি গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে যদি বলে কন্ট্রাক্টর এই আমরা কইলেন এই ঢাকা কই ঢাকা আপনার গাড়ির ভিতরে ঢাকা নেই আছে একটা সিট কথা ঠিক না গাড়ির ভিতর কিয়ামত পর্যন্ত ঢাকা তালাশ করে পাওয়া যাবে না সে যে ডাকলো এই ঢাকা মানে কি এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি এই গাড়িতে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়
ঠিক তো কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিস গুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত নিয়ে যান। পারে না? পারে না? বলে আসহাবে কাহাফের সোহবাতে থাকার কারণে তাদের সাথে থাকা কুকুরটা যদি জান্নাতে যাইতে পারে, কিসের কারণে গেছে? জোরে কয় না? তা আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উসিলায় জান্নাতে নিতে পারেন না? এখানে অনেক আল্লাহ ওয়ালারা থাকতে পারে না? সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে, যেখানে 40 জন মুমিন আছে সেখানে একজন আল্লাহর ওলি আছে। এখানে অনেক 40 মুমিন, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা কি? তাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু গুনাহগার যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনাহ সব মাফ করাইতে পারে না। কি ঠিক ছিল? ঈমান ঠিক ছিল। গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, তখন পথের মধ্যে এমন কিছু আল্লাহ ওয়ালাদের সাথে, জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে বসে দুনিয়াতে পরিচয় ছিল। কি ছিল? মহব্বত ছিল, তাদের সোহবত ছিল। তখন ওই জাহান্নামী জান্নাতীকে ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমার চেনো না? ওই যে একসাথে মাহফিল শুনতাম, ওই যে মসজিদের ইট টানতাম, মানুষের রাস্তা বানিয়ে দিয়েছিলাম, করোনার রোগীর সেবা করছিলাম, দিনের জন্য কত দাওয়াতে বাইরেছিলাম, ভাই আমি তো সেই আব্দুর রহিম, আমার কথা ভুলিয়ে গেছো? ভাই তুমি তো আজকে জান্নাতের মেহমান হয়ে গেছো, দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল, তুমি তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। যখন আব্দুর রহিম আব্দুর রহমানকে পরিচয় দেবে, আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনতে হবে, যাহারে তো সেই আব্দুর রহিম, এত দিনের জন্য কত কষ্ট করছে, কত মাসিক ইসলাম সব গুজরিতে দৌড়িয়েছে, কত হালকা এসে কিনে গেছে, কত মানুষের দ্বারে দ্বারে দিনের দাওয়াত লইয়া গেছে, আজকে সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইতেছে। তখন ভিতরে মহব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? জোরে কোন? এই মহব্বত সৃষ্টি করিয়ে দেবেন কে? আর কিয়ামতের ময়দানে ভাইরা এই লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষের মধ্যে এরকম সাক্ষাৎ হওয়াও তো কঠিন, কিন্তু করাইয়ে দেবেন কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। যখন আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনিয়া মহব্বত সৃষ্টি হইবে, তখন আল্লাহর কাছে দোয়া শুরু করবে, আল্লাহ আব্দুর রহিমকে আমি খুব ভালো করিয়াছি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছি, আল্লাহ সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে, আর আমি জান্নাতে যাইয়া শান্তিতে থাকবো। আল্লাহ আমি আব্দুর রহিমকে রাখা জান্নাতে যাইয়া শান্তি পাবো না, তুমি ওরে মাফ করিয়ে দাও। সহিহ রওয়ায়াতে আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে বলার জান্নাতে নিয়ে যাবে। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝলে বলেন তো বাবা, এই মজলিসটার দাম আছে না নাই? আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? সোহবাতের দাম আছে না নাই? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, বর্তমান জমানায় একদম কপাল পোড়া বের হয়েছে। এরা বলে খবরদার, কোনো আলেমের দরকার নাই, কোনো পীর মুরিদের দরকার নাই, কোরআন হাদিস আছে না বাংলা তরজমা, এটা পড়িয়া নিজে নিজে চলো, কোরআন হাদিসের অনুসরণ করো, কোনো ব্যক্তির অনুসরণ করা যাইবে না, এটা শিরক। নাউজুবিল্লাহ। কি আছে না নাই? ভাই আপনাদের কাছে জিজ্ঞেস করি, কোন আলেমের কথা শুনবেন না, মুফতির কথা শুনবেন না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইবেন না। আল্লাহ বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের জোরে কোন আলিয়াউমা নাদউ কুল্লা উনাসি বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
এই দুনিয়াতে যাদের সাথে দলভুক্ত হইয়া চলবা, যাদের দলে বলে চলবা, কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হইয়া উঠবা। ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাবে তুমিও সেই জায়গায় যাবা। একথা কার? আরো জোরে কোন, আরো জোরে কোন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? আমরা আল্লাহরেও পাই না, রাসূলেরও পাই না। কি এখন কোন নবী রাসূল আছে নাকি? জোরে কোন। আল্লাহর সাথে সরাসরি আমাদের কোনো যোগাযোগ আছে? তা আল্লাহরও পাইলাম না, নবীরও পাইলাম না, এখন কি করব? এখন গোমরাহ হইয়া জাহান্নামে যাব? কথা কয় না। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তোমাদের নেতৃত্ব দানকারী হযরত উলামায়ে কেরাম। আমাদের নেতৃত্ব দেয় কারা? জোরে কোন। যদিও উলিল আমরের অনেক লম্বা ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের ধর্মীয় আধ্যাত্মিক এই রাস্তায় আমাদেরকে নেতৃত্ব দিতেছেন কারা? না খারাইয়ে মুতুন্নেরা? কথা কয় না। মানে খারাইয়ে মুতুন্নে কোন নেতার যদি কেউ নেতৃত্ব মানিয়ে চলে, তার নেতৃত্ব উঠে কিয়ামতের ময়দানে কোথায় যাইবে? খারাইয়ে মুতুন্নের দলে বলে যদি কেউ চলে, ওই দলের সাথে উঠে যাইবে কোথায়? জাহান্নামে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার কথা না, চরমনের বীরের কথা না, কার কথা? আর বলে কম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঘোষণা দেবেন, এ মুজরিমেরা, নাফরমানেরা, আমাদের নেককারদের থেকে আলাদা হয়ে যায়। তা আল্লাহ বলতেছেন কুনু মা সাদিকিন, আল্লাহ বলতেছেন নেতা মানিয়া চলো, আল্লাহওয়ালা নেতা, উলিল আমরি মিনকুম। আর যারা বলে নেতা মানা যাইবে না, পীর মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন হাদিস, ভাই না, তাদের কথাটা কি সঠিক? জোরে কম। এরপর ধরিয়া নিলাম আপনার কোনো মুরব্বী মানার দরকার নেই, আপনি খুব জহিল জকিউল আসকিয়া, আপনি হাফেজে হাদিস, হাফেজে কোরআন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো আপনি 5 লাখ হাদিস মুখস্থ করে ফেলাইছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিস মুখস্থ ছিল কয় লাখ? ধরে নিলাম আপনি ওই কাজের একজন ইমাম হয়ে গেছেন, আপনার কেউ দরকার নেই, নিজেই চলতে পারেন। কোন জায়গায় সমস্যা হইলে আপনি স্বপ্ন যোগে সাহাবায়ে কেরাম থেকে বা আল্লাহর নবীর থেকে আপনি রাস্তা নিয়ে চলতেছেন, সেটা তো আপনি চলতে পারতেছেন, আমি তো পারি না। আমার তো আপনারা দিকে চলতে হয়। কথা বলেন, এটা তো আপনার সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ত। তা আপনার যে অবস্থা সেটা আমার উপর আপনি চাপাইয়া দেন, আমি তো সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না। কি কথা ঠিক না ভাইয়া? বাংলাদেশের 92% মুসলমানের দেশে অধিকাংশ মানুষে যারা মাদ্রাসায় পড়ালেখা করে না, সূরা ফাতিহা সহি শুদ্ধ পড়তে পারে? তো এই লোকটাকে যদি বলা হয় তুমি নিজে নিজে কোরআন হাদিস পড়িয়ে চলো, সে চলতে পারবে? কথা কইয়েন। এরপরে ধরিয়া নিলাম আপনারা সবাই পারবেন, কিন্তু বাংলাদেশের সবাই কথা কেন? তাদের অবস্থাটা কি হইবে? এরপর আসেন আমরা যারা মুফতি মুহাদ্দিস দাবি করি, একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকতে হয়। কত হাজার? 10,000। বর্তমান জমানায় 10,000 হাদিস মুখস্থ বলতে পারবে ভালো কথা, 1,000 হাদিস মুখস্থ বলার মতো কয়জন আছে? হ্যাঁ, তাহলে বলতে পারেন হুজুর আপনারা মুফতি দাবি করেন যে এটা কেমন মুফতি? আমরা হইলাম নাকেলে মহাস, মোকাল্লেদে মহাস, অর্থাৎ মুফতিরা কিতাব লিখে গেছেন, ওইটা শুধু আপনাদেরকে পড়িয়ে শুনে। কথা না, আমরা নতুন কিতাব লিখি এরপর আপনার কাছে দিই। মুফতিরা কিতাব লেখছে, ভালো করে বুঝছেন। আমরা শুধু এটা নকল করি, আপনাদেরকে শুনাই। আমরা নিজেরা কোনো ফতুয়ার কিতাব লিখি? জোরে কোন, লিখি? তাহলে আমরা হইলাম সব নকল মুফতি। আসল মুফতি তো তারা যারা কিতাব লেখছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। তা যদি বলেন কোনো মুফতি মানা যাইবে না, মুহাদ্দিস মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, তাহলে তো আমাদের আকাবেররা যে কিতাব লিখে গেছেন, মুস্তাহিদরা মুস্তামবিতিনরা যে কিতাব লেখছেন, আর একটা কিতাবও পড়া যাইবে না। কথা বলে তারা যে ফতুয়ার কিতাব লেখছে আর পড়া যাইবে? নিজের লেখ কিতাব চলতে হইবে, কোরআন হাদিস গবেষণা করিয়া। কথা ঠিক না? কোন ফতুয়ার কিতাব চলবে? জোরে কোন, চলবে? ওটা তো ব্যক্তি লেখছে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, নিজে নিজে ফতুয়া আবিষ্কার করিয়ে লেখকে চলতে পারবে কেটা কেটা? হ্যাঁ, যেই জিনিসটা কেউ পারবে না, সেই পরামর্শ যারা দিতেছে,
কোন মাস সাদিকিন থেকে আমাদের যারা দূরে সরানোর চেষ্টা করতেছে, এটা কি ভালো বুদ্ধি দিতেছে না শয়তানি বুদ্ধি? শিয়ালে মুরগিরে পরামর্শ দিতেছে, এই মুরগি তুই মালিকের নিয়ন্ত্রণে থাকো, তোরে খোপের মধ্যে আটকাইয়া কি খাওয়ায় না খাওয়ায়, বাসি পচা গান্দা একই খাবার বারবার খাও, জঙ্গলের পাশে আয়, দেখবি ওই জায়গায় ঘাস আছে, ওই জায়গায় ফড়িং আছে, পোকা আছে, জোক আছে, বিভিন্ন ধরনের খাবার, তাজা তাজা শাক। মুরগি শিয়ালের বুদ্ধি লইস, কি বুদ্ধি? শিয়ালের বুদ্ধি লই। বিকেলে আর মালিকে যখন খোপে দোকান শুরু করছে, আর খোপে যায় না, ওর কাছে জঙ্গলের পাশে। কোন জায়গায়? শিয়ালে খুশি নেবে যায়, জোরে কয় না? কারণটা কি? হ্যাঁ, এখন আর গাড্ডা মটকানো। যদি মালিকের নিয়ন্ত্রণে থাকতো তাহলে খোপে গেলে ওই জায়গায় ঘোরাফেরা করলে মালিকের দেখলে গাড়ির উপর এক পিটান দিয়ে গাড় মস্তক আলাদা করে নিত। কথা ঠিক না? এই জন্য শিয়ালের বুদ্ধিটা হইল মালিক থেকে আগে কি করো, জোরে কয় না? জোরে কন। তাহলে ওর গাড় কি করা যাইবে? তা আমাদের রাস্তা দেখলানে ওলা ওলামায়ে কেরাম, আমাদের রাহবার, আমাদের আকাবের পীর মাশায়েখ বুজুর্গানের দিন, তারা আমাদেরকে মাসালা ইস্তেমবাদ করিয়া গবেষণা করিয়া রাস্তা দেখায়, আমরা সেই রাস্তায় চলি। কথা কয় না? আমরা নিজেরা গবেষণা করে কোনো রাস্তা তৈরি করতে পারি? সেই যোগ্যতা আমাদের নাই। তা আমাদেরকে যদি ওলামায়ে কেরামদের থেকে আলাদা করতে পারে, তাহলে তো ওরা গোমরা করা যাইবে। কি কথা ঠিক না? তাহলে ওরা কি করা যাইবে? ওরা ধ্বংস করা যাইবে। তাহলে যারা বলে পীর মানা যাইবে না, মুফতি মুহাদ্দিস মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, এরা সব শিয়ালের বুদ্ধি নিয়েছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিয়াল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দেন। কি রাজি আছেন সবাই? তবে যে কথা বলতেছিলাম, সোহবাতের কারণে আল্লাহ কোথায় নিয়ে যেতে পারে? জান্নাতে। জোরে কোন? জান্নাতে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আবু জেহেল তো আল্লাহর নবীর সোহবত পাইছে, আবু তালেবও সোহবত পাইছে, উতবা সায়বা এরাও তো আল্লাহর নবীর সোহবত পাইছে, তো এরা জাহান্নামে যাইবে না? আল্লাহর নবীর সোহবত এরা পাইছে না পায় না? জোরে কোন? খালি কি পাইছে? আল্লাহর নবীরে তো আবু তালেব লালন পালনই করছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ভাইরা ছেলে বাবা নবীর সোহবত পায় না? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, বাবা নবীর ছেলে, তার ছেলে হইল নবী, নবীর সোহবত বাবাই পায় না? তাহলে তারা জাহান্নামে কেন যাইবে? আলহামদুলিল্লাহ একজনে বলতে পারছে, আর দুইজনে কি নাই? জোরে কয় না? আরো জোরে কন। বাবা মনে রাখতে হবে, ওই ব্যক্তির জন্য সোহবতের মূল্য আছে যার ঈমান ঠিক আছে। ঈমান যদি ঠিক না থাকে, খুব ভালো করে বুঝছেন, ঈমান ঠিক না থাকলে কোন পীর তো ভালো কথা, কোন মুফতি মুহাদ্দিস তো ভালো কথা, খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে জান্নাতে নিতে পারবে না। বলে কোন পারবে? এজন্য কি ঈমান ঠিক রাখা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান ঠিক রাখার পরে যদি ভুলক্রমে কিছু গুনাহ থাকিয়া যায়, জাহান্নামের আসামি হইয়া যায়, তাদের জন্য আল্লাহ হয়তো সুপারিশের ব্যবস্থা করতে পারে। আমার বিশ্বাস, যার মজবুত ঈমান আছে, আল্লাহ তাআলা যে কোনো ভাবে, কোনো একটা কারণে, কোনো একটা ভাইরা পদ্ধতিতে একটা কারণ দেখাইয়া, আইন দেখাইয়া আল্লাহ তাআলা মাফ করিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। কথা ঠিক না? আল্লাহ তার বান্দাবান্দির জাহান্নামে জ্বালাইবে না, ঈমানদার বান্দাবান্দিদেরকে জাহান্নামে জ্বালাইবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু বাবা খবরদার, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, কিসের ভিতরে? ঈমানের ভিতরে। মুখস্থ করেন, ঈমানের ভিতরে যত আমল করেন, যত ইবাদত করেন, ইবলিসের মতো কোনো ইবাদত, কোনো আমল কাজে লাগবে না। এজন্য আগে ঈমানটাকে মজবুত করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে বলতে পারেন, হুজুর আমাদের ঈমান তো মজবুত আছে, আবার কি মজবুত করব? ভাই আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের ঈমান যদি মজবুত থাকতো, তাহলে 92% মুসলমানের দেশে এই যে মদের আইন, জেনার আইন, বেপরদার আইন, সুদের আইন, এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? যে জায়গায় 100 জন মদখোর আছে, সেই জায়গায় একটা মদের দোকান দেওয়া যাইবে? নাউজুবিল্লাহ কয় না? যার
18 বছর পার হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, যে মেয়ে 20-21 বছর যে ছেলের পার হয়ে গেছে, সে মেয়েদেরকে নিয়ে বিবাহ ছাড়া লিভিং টুগেদার করতে পারবে? জায়েজ আছে? কেউ যদি পতিতা বৃত্তি করতে মনে চায়, পতিতালয়ে যাইয়া ক্রস কোয়ার্টারে গিয়া এই দেহ ব্যবসা জেনাবে বিচার করতে পারবে? এই আইন বাংলাদেশে আছে না? নেই? সবাই কয় না আছে। এই আইনগুলো আনছে কারা? জিবরাইল আনেন, ফেরেশতারা আনছে? কথা কম। তাহলে আনছে কি জিনেরা? তাহলে ফেরাউন আর নমরুদ কবর থেকে উঠে আইছে বাংলাদেশে? হ্যাঁ, কারা আনছে? অনেকে বলে নেতা, কেউ কয় নাস্তিক, কেউ কয় সরকার। আইন সরকারই বানায়, কি কথা ঠিক না? বাংলাদেশে যে সিস্টেম ভাই, গণতান্ত্রিক বা ডেমোক্রেসি সিস্টেম হলো গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণ সব ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, সার্বভৌমত্বের মালিক। এই জনগণ মিললে যে আইন পাশ করবে ওইটা জায়েজ। তা আমাদের প্রতিনিধি সংসদে 300 জন যে আমরা সাংসদ পাঠাই, যদি কেউ কোনো সংসদে বিল উত্থাপন করে, মাননীয় স্পিকার, উন্নত অনেক দেশে সমকামিতার আইন পাশ হয়েছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে। আমরা তো উন্নত হইতে চাই, পিছাইয়া থাকবো কেন? আমাদের দেশে আইনটা পাশ করা হোক। সবাই কয় না? এই কথার উপরে অধিকাংশ সাংসদ যদি বলে হ্যাঁ, তাইলে কি গাঁজা খাওয়া দরকার? এই কিছুদিন আগে থাইল্যান্ডে গাঁজার আইন পাশ হয়েছে। অধিকাংশ সাংসদ যদি বলে হ্যাঁ, বাংলাদেশেও গাঁজা খাওয়া এটা দরকার, এটা জায়েজ হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, পৃথিবীর সমস্ত আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাই একত্রিত হয়েও যদি বলে যে জেনা করা জায়েজ, মদ খাওয়া জায়েজ, সমকামিতা জায়েজ, লিভিং টুগেদার জায়েজ, এটা জায়েজ হবে? জোরে কোন? কিন্তু গণতন্ত্রের আইনে এটা হবে। আচ্ছা বলেন তো, এই গণতন্ত্র পদ্ধতিটা কি ইসলামের পদ্ধতি না কাফেরদের পদ্ধতি? হ্যাঁ, এই কাফেরদের পদ্ধতিতে আমাদের দেশে আইন পাশ হয়। আইন পাশ করে সরকার। কারা করে? জোরে কোন? তো জাহান্নামে যাবে সব সরকার, আর আমরা সব জান্নাতে। আমাদের কোনো দোষ টোষ নাই? হ্যাঁ, আমাদের দোষ নাই। ভাইয়া ডাকাইতে গেছে ডাকাতি করতে, এই আপনার এই নদীটার নাম জানো কি? দলেশ্বর নদীর ওপারে গেছে ডাকাতি করতে। কি করতে? তো যে নৌকা বা ট্রলার নিয়ে গেছে, যাওয়ার পরে পুলিশের হাতে ধরা পড়ছে। কারাতে? পুলিশের ধরিয়া ডাকাত পিটাইতে পিটাইতে এক পর্যায়ে আসছে মাঝির কাছে। ওই নৌকাটা যে বাইয়ে লইয়া গেছে, মাঝিরে ধরছে। আর মাঝি এখন কইতেছে, দারোগা সাহেব, আমার তো দোষ না, আমি তো ডাকাতি টাকাতি করি না। ডাকাতি করে ওরা, আমি তো খালি একটু নদীটা বার করিয়ে দিই, আমার দোষ কি? কোনো দোষ নাই। হ্যাঁ, পুলিশে কি কইবে, ওরে খবিস, তুই যদি নদী বার করিয়ে না দিতি তাহলে তোরা ডাকাতি করতে পারতি। এই কথা ঠিক না? তুই হলো ডাকাইতের গডফাদার, তোরে পিটাইতে হইবে সবচেয়ে বেশি। তোরে পিটাইতে হইবে 360টা জোড়ায় জোড়ায়। কথা কয় না? তো ট্রলার ওয়ালা ডাকাতি করলো না, এরপরও মাইর খাইলো, এটা কি ঠিক করছে না ভুল করছে? কথা কয় না? কি দোষ আছে? তা ক্ষমতায় যাইয়া যারা আইন পাশ করে, দোষ সব তাদের, আমাদের কোনো দোষ নাই। ওরা যে ক্ষমতায় যাওয়ার জন্য এই যে বইডে বাইয়ে নদী পার করিয়ে ক্ষমতায় বসাইয়া দেয় কারা? এই মাঝির ভূমিকা পালন করে কারা? আমাদের কোনো দোষ নাই। বাবা খুব ভালো করে বুঝছেন, এই ভোটের সিজন আসছে, এই জন্য কথা বলতেছি। যদি ইমানের আলোচনা করতেছি, ইমান ছাড়া কোনো আমলের মূল্য নাই, মূল্য নাই। এই ভোটের সময় অনেক মানুষ ইমান নষ্ট করবে। কথা ঠিক না? ভোট অর্থ সাক্ষী দেওয়া, ভোট অর্থ সমর্থন করা, ভোট অর্থ এই আদর্শকে মানিয়ে নেওয়া। কথা ঠিক না? আমি যদি জানিয়া শুনিয়া এই কুফরি আদর্শের পক্ষে সমর্থন দেই, এর পক্ষে সাক্ষী দেই, যেটা এর মাধ্যমে আমাদের দেশে ইসলাম দেশ ও মানবতার কল্যাণ হবে, আমি এর সমর্থন দিলাম। কিন্তু আপনি জানেন, এক গণতন্ত্র বা সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা বা সেকুলারবাদী
এ লেনিন কালমার্সের আদর্শবাদী, এ মাউসুদুনের, এ লেনিনের, এ মন্টেস্কো, এই কুফুরি আদর্শের লোকেরা আপনি কি করলেন? এখন আপনি বিচার করেন তো আপনার ইমানের অবস্থা কি? তামসা মনে করছে, তামসা মনে করছে। হ্যাঁ, খালি মনে করছেন মসজিদে যে নামাজ পড়ে কপালে দাগ পড়াইলে জান্নাতে যাওয়া যাইবে, এত হস্ত জান্নাত। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা হলো রূপা, জওয়ায়ের দ্বারা হবে গাঁথনি। সবার লাগাইবে না? ইয়াকুত পাথর দ্বারা সেটাকে মোজাইয়ান করা হবে, সৌন্দর্যিত করা হবে। একটা ইয়াকুত পাথরের কি দাম? ব্রিটেনে একজনে একটা ইয়াকুত পাথর কপালে লাগাইয়া রাখার মতো ছোট্ট সাইজ, টিপের মতো, এইটা কিনছে 200 কোটি টাকা দিয়ে। কত কোটি? হাজার হাজার তলা বিশিষ্ট দালান কোঠা, এটাকে মোজাইয়ান করবে, সাজাইবে ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ না? এই এত দামি জান্নাত ভাইরা, একদিন বদলা দিতে এক ওয়াক্ত খানা খাওয়ার বা আমার ফ্যামিলি নিয়ে চলার জন্য সারাদিন বদলা দিয়ে যেই কয় টাকা কামাই করি, এই বদলা দিতে যেই পরিমাণে কষ্ট হয়, 1 মাস বাইরে নামাজ পড়লে তো সেই কষ্ট হইবে না। কথা না, একদিনের বাজারের জন্য আপনি যে শ্রম করেন, 1 মাস নামাজ পড়লে এত শ্রম হবে যখন হবে। এই নামাজ দিয়ে জান্নাতে চলে যাইবেন, হাজার হাজার কোটি টাকার বিল্ডিং এর মালিক হয়ে যাবেন, এত সহজ কথা কয় না বাবা। নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাইবে না। যদি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইবলিসও জান্নাতে যাইতো। ইবলিস নামাজ পড়ে না? নামাজ তো আল্লাহ পাকের হুকুম। আমরা ভাইরা জান্নাতে যাইতে হইবে আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মানিয়া। আল্লাহ যেভাবে বলছেন এইভাবে চলার নাম হইলে আল্লাহর হুকুম মানা। কথা ঠিক না? নামাজ পড়লে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে ফজরের পর সূর্য ওঠার আগে নামাজ পড়লে গুনাহ হইবে না সওয়াব হইবে? কথা কয় না রে। মাথা যখন সূর্য উপরে সোজা সোজা থাকে তখন নামাজ পড়লে গুনাহ হইবে না সওয়াব হইবে? আসরের পর মাগরিবের আগ পর্যন্ত এই সময় যদি কোনো নামাজ পড়ে গুনাহ হইবে না সওয়াব হইবে? জোরে কোন? এই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, নামাজ দিয়ে তো জান্নাত না, আল্লাহর হুকুম মানে না বলে জান্নাত। আল্লাহর হুকুম মানতে হবে। কথা ঠিক না? আল্লাহ হুকুম করছেন, এই জন্য আমরা নামাজ পড়ি। যদি মনে করেন খালি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাইবে ঈমান ছাড়া, বাবা বড় ভুলে আছে। কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। এই যে কথাগুলো বললাম অনেক লম্বা সময় হয়ে যাইতেছে, বিরক্ত হয়েছেন নাকি? রাগ হইছে? অনেকে মনে মনে কয় হুজুরে কৌশল একটু রাজনীতি করিয়ে গেল। আমি কি রাজনীতির কথা কইছি না ঈমানের কথা কইছি? আমি কি বলছি আমারে ভোট দেন, হাত পাখা মার্কায় ভোট দিলে আমারে চান্দের দোষে বাড়ি বানাইয়ে দেবো? কইছি? 10 টাকা কেজিতে চাল খাওয়াবো? কইছি? ফ্যামিলি কার্ড দেবো? কইছি? প্রত্যেক বছর একটা পদ্মা সেতু দেবো? বলছি? আমি তোর কাছে ভোট চাইনি। আমার যে জায়গায় মন চায় সে জায়গায় ভোট দেন। কিন্তু আমার কথা হলো মুসলমান ইসলামের বাইরে সমর্থন দিতে পারে না। আর মুসলমানই থাকতে পারে। আমি রাজনীতি করিনি বাবা, আমি এটা ঈমানের কথা বলছি। 92% মুসলমানের দেশে যদি আমাদের ঈমানের ভিতরে বাইরে কোনো ঘাটতি না থাকতো, আমি খোদার কসম খাইয়ে বলতে পারি বাংলার জমিনে কোনো কুফরি আইন পাশ করার ক্ষমতা বাংলাদেশে কারো ছিল না। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে মুমিন হওয়ার তৌফিক দান করুন। তো এতদিন ভুল করছি, বুঝি নাই, না বুঝিয়ে করছি, এখন কি করবেন? তওবা করবেন না? কি তওবা করা লাগবে না? তওবা ছাড়া গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? সগীরা গুনাহ বিভিন্ন ভাবে সওবাতের কারণে মাফ হয়। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলেও মাফ হয়। হক্কানি ওলামা কেরামদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ জড়িয়ে যায়, উযুর সাথে জড়িয়ে যায়। কি কথা ঠিক না? কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া, যখন তওবা ছাড়া মাফ হয় না। আর যাদের ঈমান নষ্ট করে ফেলেছি তাদের তো কালেমাই পড়তে হইবে। কথা ঠিক না? তা আমার কথা হলো, যদি আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করি, যদি মওয়াতের পরে জান্নাতে যাইতে চাই, বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, বুদ্ধিমানি ছাড়েন, আগে ঈমান ঠিক করেন। বুদ্ধিমানি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না।
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়ে ফাতেমাকে নসিহত করছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা একথা কিন্তু কবরে শুনবে না। ভাইরা ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, শুধু একটা কথা খুব ভালো করিয়া মনের ভিতরে বুঝান। আল্লাহর নবী যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যারা যুবকদের সরদারি করবে বেহেশতের ভিতরে সেই হাসান হোসেনের মা ফাতেমা, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী সহধর্মিনী প্রিয়তমা স্ত্রী ফাতেমা, সবকিছু বাদ দিলে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বড় সময় পছন্দ হইয়া যায়। কি অবস্থা আমাদের, কি চিন্তায় আছি, কোথায় রওনা করছি। আল্লাহ নবীর মেয়ে তা আবার কেমন নবী, সাধারণ কোন নবী না। যেই নবীকে সৃষ্টি না করলে আমার মাওলায় একটা বালু কোনাও সৃষ্টি করতেন না। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করতেন, মাবুদ রে তুমি আমাকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো। দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত বেহেশতকে আকাঙ্ক্ষা করে, বেহেশতকে ভালোবাসে, আর বেহেশত সব সময় আমার নবীর অপেক্ষায় থাকে। আমার নবীর খালি আকাঙ্ক্ষা করে, মাবুদ রে তোমার হাবিব কখন আমাদের বেহেশতে পাড়া দেবে, কখন আমরা ধন্য হইয়া যাব। সব সময় বেহেশত যার জন্য অপেক্ষা করে তিনি হলেন আমার নবী। আমার নবীর মর্যাদা আমি কেমনে বুঝাবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জান্নাতের ভিতরে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, মাকআদে সিদ নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে বিশাল এক মাহফিলের আয়োজন করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে বিশাল একটা স্টেজ থাকবে। স্টেজের ভিতরে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে নূরে জামালি হইয়া, ঠান্ডা আরামদায়ক নূর, যেই নূরের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়, চক্ষু ঝলসায় না, বেহুশ হওয়া লাগে না। এর আগে আল্লাহ পাক যখন 70,000 নূরের পর্দা ফাঁক করিয়া দেখা দেবেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে সবাই বেহুশ হইয়া পড়িয়া থাকবে। এক সেজদায় 40,000 বছর পড়িয়া থাকবে। সেজদার থেকে উঠিয়া বলবে, মাবুদ রে তোমার হাবিব তো বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতুল বাদ, তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকবো, কোনো ভিড়াভিড়ি করা লাগবে না, চক্ষু ঝলসাইবে না, বেহুশ হওয়া লাগবে না। কিন্তু তুমি কি দেখা দিলা, দেখতে না দেখতে আমরা কেমন বেহুশের মতো পড়িয়া রইলাম, আর তুমি গায়েব হইয়া গেলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দীরা ঠিকই বলছো, আমার নূর হইল 2 প্রকার, একটা হইল নূরে জালালি আর একটা হইল নূরে জামালি। একটা হইল গরম নূর, যেটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে, আর একটা হইল ঠান্ডা নূর, যেটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে। আমার নূরে জালালি সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এবার আমি তোদেরকে নূরে জামালি হইয়া দেখা দেব। এই কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকআদে সিদ নামক জায়গার ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়া, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের স্টেজের ভিতরে বাইরে চেয়ার থাকবে মাত্র 2টা। একটা হলো সভাপতির জন্য, আর একটা হলো প্রধান অতিথির জন্য।
সভাপতিত্ব করবে আমার মাওলায়ের নিচে লা ইলাহা ইল্লাল্লাহ আর প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হলো আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা তেনার মতো নবী যদি তার মেয়েকে বলতে পারে ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না রে মা, কবর কিন্তু বড় ভয়ানক জায়গা রে মা, ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাইও না। তাহলে বাবা তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থাটা কি হইবে? তোমার আমার মতো মুফতি মুহাদ্দিসের অবস্থা কি হইবে? তোমার আমার মতো বীর মুরিদের অবস্থা কি হইবে? কাজে পায়ে হাত দিয়া বলিয়া গেলাম ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। মাওলার গোলাম হইয়া কবরে রওনা করো। চালাকি ছাড়ো, বুদ্ধিমানি ছাড়ো, যুক্তি তর্ক ছাড়ো, মাওলার গোলাম বনো রে বাবা, মাওলার গোলাম বনো। তবে ভাইরা আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। পাহাড় পরিমাণ গুনাহ করিয়াও যদি মাওলার কাছে মাথাটারে নত করিয়া যাওয়া যায়, মাথাটারে নত করিয়া বেলডারে ভাঙিয়া যদি মাওলারে মালিক কইয়া ডাক দেওয়া যায়, আমার মাওলা বলে মান জানি মান তাগাররাবা ইলাইয়া তারাকাইতাহু মিন বাইত। যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার দরবারে উপস্থিত হইয়া যায়, ভাঙ্গা দিল মনের ভিতরে জ্বালা, মাথাটারে নত করিয়া থাকে আমি মাওলারে মালিক কইয়া ডাক দেয়, আমি মাওলার আওয়াজটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমি দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে নামাইয়া পারিয়া, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। কাজী ভাইরা কত গুনাহ করছি, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি। আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলা। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বাবা আপনিও জানেন না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় বাবা, এই সিকিউরিটি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাতিয়া খালি দারোগার মতো হাত কাপ লইয়া ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে রে বাবা। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থামানা মারবে, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ ইনজেকশন সেলাইন নিয়ে বোকার মতো দাঁড়াইয়া থাকবে, এক সেকেন্ডও কিন্তু আর রাখতে পারবে না। আর মালাকুল মওত হাজির হইয়া গেলে তওবাও কবুল হবে না। বাবা মনে রাখবেন দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময় সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা করবা। বাবা তোমার মতো বাটপারকে মাওলা তওবা করার সুযোগ দেবে না, জবানটারে বন্ধ করিয়ে আরেকটা যখন কিয়ামতের আখিরি ধাক্কা বাজিয়া যাইবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুঁক মারবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে, পাহাড়গুলো খালি ধুলার মতো উড়বে। একদম চালাক সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়ে বসবে কিয়ামত শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি তওবা করো। না বাবা না, সূর্য উল্টা দিকে ঘোরার সঙ্গে সঙ্গে হিসাবের খাতা বন্ধ। মাওলার রহমতের দরজা টাচ করে বন্ধ করিয়া দেবে, আর তওবা কবুল হবে না। কাজে তুই সময় আসার আগেই তওবা করে বাবা। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলার খাস রহমত মেহেরবানি ছাড়া এই ফিতনার জমানা ঈমানের উপরে টিকিয়া থাকা বড় কঠিন রে বাবা। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস মায়া ছাড়া বুদ্ধি দিয়ে টিকিয়া থাকা সম্ভব না। কাজে বেশি বেশি একটু মাওলার কাছে দোয়া করো, মাওলা যেন তার গোলাম হিসেবে কবুল করিয়া লয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি কি বুঝাইছি, তোমার বান্দা বান্দীরা কি বলছে জানি না।
আমি শুরুর দিকে সামান্য ঈমান, আমল, ইসলাম, মুসলমানি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ঈমান, আমল, ইসলাম, মুসলমানি বোঝানো সম্ভব না। আল্লাহ, আমি শেষের দিকে তোমার মাফিয়া, তোমার দয়া, তোমার মায়া কিছুটা বোঝানোর চেষ্টা করছি রে মাওলা। আল্লাহ, পিপিলিকের দ্বারা পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না, গোলামের দ্বারা মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমার নাসিরে একটা মানুষের বিদায় দিও না। তোমার আশিক, তোমার পাগল না বানাইয়া বিদায় দিও না। দুই গোটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া মালিকের দরবারে ভালো করিয়া কান্দে আর লজ্জা। যদি কান্না না আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন, বুকটা একটু ভেঙে চলিয়া মাথাটারে নত করি, একটু বুকটা বেকাটা রাখো, কান্নার জন্য চেষ্টা করেন, দেখবে একটু চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতে চোখে পানি চলিয়ে আসে, মাম্বা কামিল খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা ইনানা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম হারাম। চোখের পানি মাওলা সহ্য করতে পারে না রে বাবা, চোখে পানি হাসান আল্লাহর রহমত আসে না রে বাবা। দুনিয়ার সমস্ত আল্লাহর নবীদের ইতিহাস পড়িয়া দেখেন, চোখে পানি ছাড়া কোনো অভিযোগী হইতে পারেন না। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ বসাইয়া বলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাওয়া করিয়া কাঁদে। আলী রাদিয়াল্লাহু তাআলা রুজু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থর থর করিয়া কাঁপতেন আর জার জার করিয়া কাঁদতেন। ভাইয়া, তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো মাওলারে ভয় করতেন, আমরাও তো করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। তখন যদি মাওলা ধরিয়া বসে দুনিয়ার মানুষের ভয়ে কাঁদছ, পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে। বাবা, সন্তান অসুস্থ হইয়া গেলে সন্তানের মহাব্বতে বাবা মায়ে কান্দে, স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী কান্দে, গরু মরিয়ে গেলে যদি মানুষ কান্দতে পারে। আমার মাওলার ভয়, মাওলার মহাব্বত কি এতই কম হইয়া গেল রে বাবা? ভালোবাসার ভয়ের টাকা লাইলে কলিজার ভিতরে জ্বালাপোড়া করবে, শরীরের ভিতরে কম্পন শুরু হইয়া যাইবে, পশমগুলো দাঁড়িয়ে যাইবে। এই হালাত যার ভিতরে হয় নাই, বলবা তোমার ভিতরে মাওলার ভয়ও নাই, মহাব্বত নাই। কবরটা পুড়িয়ে গেছে রে বাবা, কবরটা পুড়িয়ে গেছে রে বাবা। মাওলার ভয়, মাওলার মহাব্বত ছাড়া মাওলার রহমত আসে না রে বাবা। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার ভয়, তোমার মহাব্বত দিয়া অন্ধকারে ভরিয়া দাও। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সরাইয়া তোমার এবং তোমার প্রিয়জনের মহাব্বত অন্তরে ঢুকাইয়া দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরা শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাযিল করিয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। মাদ্রাসার সকল হাওয়ায়েজ তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা চেষ্টা করতেছে, খাটনি করতেছে, অর্থ দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, বিশেষ করে হাজী মনির সাহেব অনেক কষ্ট করছেন, অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ, সবাইকে দুনিয়া আখিরাতে তুমি কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। মুসলমানের দেশে ইসলাম না, মুসলমানের সন্তান ইসলাম বোঝে না, কলিজার ভিতরে বড় কষ্ট। মাওলা, মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও। ইসলামের জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের নমুনায় কাজ করার তৌফিক দিয়া দাও।
আল্লাহ বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে একদল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতেছে। শুধু ক্ষমতার মহাব্বতে মীর জাফরের মতো দেশের সাথে ইসলামের সাথে গাদ্দারি করে। আল্লাহ এই মীর জাফর মার্কা নেতাদেরকে হয়তো হেদায়েত করাটাকে ধ্বংস করিয়া দাও। আমার হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. وقى سيف الله على عنقهم أعدائك وأعداء الدين. اهدهم وإن لم يكن فأهلك. اهدهم وإن لم يكن فأهلك. আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হিদায়াত নসিব করিয়া দাও। হিদায়াত কপালে না থাকলে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হিদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার মা নাই, কার বাবা নাই, আমার মতো মাও নাই। তাদেরকে মাফ করিয়া মাফ করিয়া বাবা মা জীবিত আছে, সুস্থ রাখিয়ে বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দাও। ولشيخنا لمشايخنا لأستاذنا لأحبابنا لمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. وسلام على المرسلين. الحمد لله رب العالمين.